जय जय देव हरे जय जगन्नाथ हरे जय जय देव हरे जय जगन्नाथ हरे जय जय देव
সুইচ দাও জনিতাই জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় গৌরহরি জয় রাধা মাধব জয় গৌর জয় গৌর জয় রাধেশ্যাম। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্ব করণের কারণ যিনি সর্ব কারণে কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো আমি মনমে যেন তারে আমি পাই গো আমি মনমে যেন তারে কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো মরণে যেন তারে পাই মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ নামে আমার আখি যেন ধরে গো আমার মরমে যেন তার আমি পাই গো মরমে যেন তারে কৃষ্ণ নামে আমার
জলে নয়নে জলে পুটা ভাসাই গো কৃষ্ণ নামে আকি যেন ঝরে গো মরমে যেন কানে মরণে যেন কানে পায় আমি পায় গো মরণে যেন কানে পায় কৃষ্ণ নামে হৃদয়ের জলে নয়ন জলে ভাসাই আমি নয়ন জলে বোটা ভাষা কৃষ্ণ নামে আমার আঁকি যেন ধরে গো মরমে যেন তারে পাই আমি পাই গো মরমে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন নারে পাই আমি পাই গো মরণে যেন নারে পাই বন্দে শ্রীযুত পদ কমল শ্রী গুরু নমস্য শ্রীরূপং সাগর জাত সহগণ ললিতা বিশাখানিতন্ত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় সত্যভক্তায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু আমার দিন বন্ধু জগত পথে গোপেশ গোপিক কান্ত আমার রাধা কান্ত নমস্তুতে তপিতা কাঞ্চন তরঙ্গিনী রাধে
মঞ্ছা কল্পতরুশ্চ সত্যবতী নমো নমঃ সমাগত গৌর ভক্তমণ্ডলীর আতুল চরণে এই অভমদিনহীন দাসে মুই বন্দনা করি যে যার গুরু পদে মতি রেখে হরি কথা রচনা সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে বলুন হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গৌরহরি হরিবল সমাগত কীর্তন অনুরাগী এবং আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আজকে এই মহতিময় অদ্বৈত আচার্য আঙিনায় গত পরশু হইতে অধিবাস কীর্তন হয়ে গতকাল শোভা সকালে বেলায় শুভ নামের সূচনা হয়েছিল। তো আজকে বাবা তার তৃতীয় দিন, সেই তৃতীয় অধ্যায়ে আজকে আমরা সবাই মিলে উপনীত হয়েছি এই অদ্বৈত আচার্যের আঙিনায় অষ্টপ্রহর নাম যজ্ঞের শেষ পর্যায়ে। তাই আমার গৌর সুন্দর এসেছিলেন, সঙ্গে আমার দয়াল নিতাই চাঁদ এসেছিলেন। তো আজকে আমরা সমাগত হয়েছি এই কারণে যে কলিযুগে মানব জাত আমরা কেমন করে উদ্ধার হব, তাই না? ভক্তিমতী মা এবং ভক্তিমতী বাবা, তাহলে কে উদ্ধার করবে? এটাই তো আমাদের প্রশ্ন। তাই এই অধম দিনহীন বিজয় দাসের পক্ষ হইতে প্রথমে জানাবো সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দ, তৎপরে আদ্যা গুরু মাতা পিতা চরণ বন্ধন, তৎপরে আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমার দয়াল গৌর সুন্দর এসেছিলেন কোথায়? নবদ্বীপ মাঝারে।
আর তিনি এসে সনাতন ধর্মের প্রবর্তক করেছিলেন। তাই আজকে যার জন্য আমরা এই গুরু কৃপা পেয়েছি তার চরণ বন্ধনে এবং সকল ভক্তবৃন্দের চরণ বন্ধনে এই অধম দিনহীন কাঙালের পক্ষ হইতে সবাকার চরণে শত কোটি দণ্ডবোধ প্রণতি জানায়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। সবাকার চরণে জানাই এই অধময় বাজনে শত কোটি দণ্ডবোধ প্রণাম। তাই সেই গৌর সুন্দর আমার এসেছেন আর সঙ্গে নিতাই চাঁদও এসেছেন। তাই পদকর্তা কি বলছেন জানেন? ও দয়াল এসো দুটি ভাই, ও দয়াল এসে গৌর নিতাই আমার দিজ মনে দিজ রাজকে আমার দিজ মনে দিজ রাজকে এসো দুটি ভাই আমার শ্রী আমার দ্বিজ মনি দ্বিজ রাজ ও দয়ালি শুধু দয়ালি সে গবু আমার দিজ মনি দিজ রাজয়ে দিজ মনি দিজ রাজয়ে এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজ মনি দ্বিজ রাজা হে দ্বিজ মনি দ্বিজ রাজ ওই নবতী পয়েন্দ আমার করুণার সিন্ধু এসো দেখি দশমাঝে নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু হৃদয় মন্দির মাঝে এসো হে আমার নবদ্বীপ ইন্দু আমার করুণার সিন্ধু এসো হৃদয় মাঝে নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু হৃদয় মন্দির মাঝে এসো হে আমার এসো এসো দয়াল গৌর হরি এসো এসো আমার গৌর হরি আমার এসো এসো দয়াল আমার গৌর হরি এসো এসো দয়াল আমার গৌর হরি আজ সংকীর্তনে নিত্য
আমার গৌরী ঘরে এসো সংকীর্তনে নিত্য করে এসো এসো দয়াল গৌর হরি হৃদয় মন্দির আছে নিত্য করি এসো এসো দয়াল গৌর হরি নবদ্বীপ মাঝারে নিত্য করি এসো এসো দয়াল গৌর হরি একেবারে এসে কৃপা করি এসো এসো দয়াল গৌর হরি সংকীর্তনের মাঝে নিত্য করি এসো দয়াল গৌর হরি পাপি তাপি দূর করি এসো এসো দয়াল গৌর হরি জয় রাধে শ্রী রাধে বলি এসো এসো দয়াল গৌর আর হরি সতী মায়ের কোলে আলো করি এসো এসো দয়াল গৌর হরি আর নবদ্বীপ মাঝারে নিত্য করি এসো এসো দয়াল গৌর হরি আপনার শ্রী গৌরবণী এসো এসো দয়াল গৌর হরি চারি যুগে অবতার রূপী এসো এসো দয়াল গৌর হরি জয় রাধে শ্রী রাধে বলে তাই গুরু গৌর হরি হরি এসো এসো দয়াল গৌর হরি জয় রাধে শ্রী রাধে এসো এসো দয়াল কৃপা করি তাই দয়া গৌর সুন্দর মা আজ থেকে প্রায় 540 বছর পূর্বে নবদ্বীপ মাসারে আমার দয়াল গৌর সুন্দর এসেছিলেন গো। কেন আমাদের মতো কলিযুগের অধম জীবকে সর্ব পাপ থেকে মুক্তি লাভ করানোর জন্য। তাই তো দয়াল তো আমার এসেছে, দয়াল এসে কি মুক্তির উপায় বলবে, কেমন করে আমরা মুক্তি পাবো। তাই বলছে নামে করো নামে করো নাম গান আমার নামে করো নামে করো অনন্ত শ্রীকৃষ্ণ নামে কৃষ্ণ নামে আমার মহি মায়া আনন্দ তাই দয়াল গৌর সুন্দরী আমার এসেছেন কৃপা করে, আর তাই আমরাও এসেছি গো কৃপা করে আপনাদের মাঝে। তাই ভক্তের ডাকে ভগবানের সাড়া মেলে গো। তাই আপনাদের চরণ ধরি এই অধম দিনের মস্তকে যদি না পড়ে, আর আমার গৌরীর কৃপা যদি না হয়, বলা কথা সব ভুলে যাবে। তাই বলছে বলে বলা কথা সব ভুলে যাবে। আমার বোনা কথা সে যে ভুলে আমার বলা আমার বলা কথা ওগো দয়াল সব ভুলে যাবি। আমার বোনা কথা
বলা কথা সব ভুলে যাবে। প্রভু তোমার কৃপা না হইলে আমার বলা কথা ভুলে যাবে। যদি তোমার কৃপা না হইলে বলি আমার বলা কথা সব ভুলে যাবে। প্রভু তোমার কৃপা না হইলে আমার বলা কথা সবই ভুলে যাবে। বলি আসা যাওয়ার সময়ে বলি তোমার দেওয়া কথা মোটা ভুলে যাবে। আমার আশা যাওয়া সবই বিফল হবে, আমার বলা কথা ভুলে যাবে। এমন দয়া আর কে হবে? আমার বলা কথা সবই ভুলে যাবে। এমন জনম আর হবে কি না হবে? বলি এমন দয়াল কি আর হবে? জনমে জনমে আর পাবো কি না পাবো? আমার এমন দয়াল কি আর হবে? রাধে শ্রী রাধে বলে এমন দয়াল কি আর হবে? গোবিন্দ শ্রী গোবিন্দ বলে বলি এমন দয়াল কি আর হবে? কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে এমন তাই গুরু গৌরী হরি হরি কৃষ্ণ বলে এমন দয়াল কি আর হবে? হা গৌরা প্রাণ গৌরী বল এমন দয়াল কি আর হবে? হা গৌরা প্রাণ গৌরী বল এমন দয়াল কি আর হবে? বলি এমন দয়াল কি আর হবে? তাই সংকীর্তন প্রবর্তকারী যে নাম হয় ধন্য, কলিযুগ আচমনীয় ধর্মশ্চ সনাদপি পাপ হরণশ্চ দেব দৈবাতরণ। আমার দয়াল খুব সুন্দর, তাই তো এসেছেন কৃপা করে। আর ভিখারির মতো কাঁধে একটি ভিক্ষের ঝুলি নিয়ে সবার বাড়িতে গিয়ে হাত পেতে ভিক্ষা করে। কলিযুগের মানুষকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে কলিযুগের মানব তোরা আর কাল ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোদের যে সবার কাল গ্রাস করেছে। তাই এই গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য তোরা আমার কাছে আয়। আর পথে দুহাত দুটি বাহু তুলে দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নামের মালা নিয়ে আমরা সারা ব্রজ ধামে গিয়ে বেড়াবো আর উচ্চস্বরে গাইব। কি গাইব জানো? এসো ভাই নামি গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নামি গাই, আমার কৃষ্ণ নাম
হরি সহায় কৃষ্ণ নাম গাই হরি গুণ গাই কৃষ্ণ কৃষ্ণ নাম গায় হরি নাম কৃষ্ণ বিদায় গুণ গৌর কৃষ্ণ নাম গাই এ সময় হরি নাম গাই কৃষ্ণ নামে জগৎ উদ্ধারে হবে সবাই মিলে দুটি বাহু তুলে মোরা মাতব সবাই হরি 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 বলে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে জাদু আছে সবাই মিলে একবার বলো হরি হরি বলে কৃষ্ণ নামে উদ্ধারে পাবে আর দুটি বাহু তুলে একবার সবাই মিলে বলে হরি হরি বলে জয় গৌর ব্রহ্মানন্দে হরি বল এসো ভাই নামে গাই কৃষ্ণ নামে হরি নামে ভক্তিমতী মা আমার ভক্তিমতী বাবা আল্লাহ দিনী শক্তি আল্লাহ প্রসাদিনী শক্তি আমার মাতৃমণ্ডলী আগে এখানে প্রশ্ন হবে ভক্তিমতী মা মা বলছে কেন তাই না আরে বাবা আমাদের জন্ম কে দিয়েছিল আগে মা দিয়েছিল না বাবা দিয়েছিল কি গো মা হরে কৃষ্ণ জানা আছে কারণ হ্যাঁ মা দিয়েছিল তো কি গো মা আমরা কার গর্ভে ছিলাম গো 10 মাস 10 দিন কেউ বলে 10 মাস 10 দিন আবার কেউ বা বলে 9 মাস 10 দিন তাহলে কোনটা ঠিক মনের ভিতরে সব সময় প্রশ্ন জেগে ওঠে তাই না? তাই এই মাতৃ চরিত্র নিয়ে আমরা যাব তার আগে
গৌর তত্ত্ব অনুসারে গৌর বন্দনা করে আমাদের এগোতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব, তারপরে আমরা লীলাতে প্রবেশ করব। তাই আল্লাহ দিনী শক্তি, মহাশক্তি, মহামায়িনী, মহারূপিণী আমার মাতৃবর্গ। তাই সবাই তো মিলে আমরা এই নব নব বৃন্দাবন ভূমিতে এসেছি, যাকে বলে নিত্য বৃন্দাবন ভূমি। সেই নিত্য বৃন্দাবন ভূমিতে আমরা কিসের জন্য এসেছি? কি গো মা, কিসের জন্য এসেছি? হরিনাম সংকীর্তন শ্রবণের জন্য। আজকে আপনাদের বাড়িতে, সবার বাড়িতে নিমন্ত্রণ হয়েছে তো? কি গো বাবা, কার বাড়িতে হচ্ছে? ভক্ত প্রমোদ মুক্তিপদ মাইতি দাস মহাশয়ের বাড়িতে কে নিমন্ত্রণ কি দিয়েছিল? অষ্টপ্রহর নাম যজ্ঞ উপলক্ষে কি কীর্তন শ্রবণ নাকি আগে কি বলেছিল? কীর্তন শুনতে বলেছিল। হ্যাঁ তাই কীর্তন শ্রবণ। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর দর্শন, নাম সংকীর্তন শ্রবণ। তারপরে প্রথমে বলেছিল ঠাকুর দর্শন, কীর্তন শ্রবণ, তারপরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে অদ্বৈত আঙিনা। তাহলে আমরা কি করেছি? প্রথমে আমরা কি দর্শন করেছি? বিগ্রহ মূর্তি দর্শন করেছি তো। মহাপ্রভুর শুভ আগমন, কীর্তন শ্রবণ। তাহলে মহাপ্রভুকে দর্শন করেছেন, করেছেন। আরে বৃন্দা দেবী ঘটোত্তোলন তো দর্শন করেছেন, তাই না? তাহলে মহাপ্রভুর দর্শন হয়েছে, তারপরে কীর্তন শ্রবণ হচ্ছে। তো মা, আপনারা তো কীর্তন শ্রবণ করছেন, তারপরে প্রসাদ পেয়ে সবাই বাড়ি যাবেন, তাই তো? তাই একসঙ্গে আমিও এই যজ্ঞের মাঝখানে, আমি ওই কীর্তনের মাঝখানে প্রথম থেকে কিন্তু আপনাদেরকে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণটাও দিয়ে দিলাম, কি তাই না? তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি তো বল। আমরা প্রসাদ তো পাবো। তাহলে প্রসাদ পেতে হলে আগে তাহলে আমাদের আগের কর্মগুলো করতে হবে, একে একে করে করছি, তাই না? তাই যখন করছি, তাহলে আগে যার জন্য করেছি তার একটু গুণের কথা না বললে কি হয়? কি গো হয়? তাই তার গুণের কথা কি বলবো? তাই বলছি শোনো, কি বলছেন জানেন? আমার গোনা গুণ, আমার গোনা গুণ গহনে না যায় যায় গো গোরা গুণ কহনে না যায়, আমার যায় গো, যায় গো, যায় গো। গোরা গুণ কহনে না যায়, যায় গো, যায় গো, আমার কত শত অত কত আনন কত চত রান
কত শত হরিবল হরিবল আনন্দ কত যত আমার কত শত কত চটু না 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 কত শত আনন্দ কত যতরা যতরা আমাদের পরনিয়া পরনিয়া বইয়ে চলে যায় গোরা বল কমনে না আমার গোটার কথা কি গো মা তাহলে গোটার গুণের কথা শুনতে হবে তো বক্সটা তাই ছেড়ে বলেছে হ্যাঁ। গোড়ার গুণের কথা কেমন করে হবে তাহলে গোড়ার গুণের কথা না জানলে পরে আমরা কেমন করি এই ধরাধাম থেকে মুক্তি পাবো তাই কি বলেছে শোনো শোনো বলে কানে চিনে ভাই কানে চিনি না আমার গোড়ার গুণের কথা বলো বলো দেখ বলে প্রাণে চিনি না মনে চিনি না আমার গোরা গোরা গুনে গুনে কথা প্রাণে চিনি না মনে চিনি না আমার গোড়ার গুণের কথা গো কি তাহলে গোড়া দিয়ে এসেছেন এ কে ছিল কোথা থেকে এসেছেন কি গো সচি মায়ের গর্ভে তো হয়েছিল হ্যাঁ তাহলে সচি মায়ের গর্ভ থেকে তো উদ্ভাসিত হলো আমাদের জন্য কলিযুগের মানুষের জন্য কিন্তু ইনি কে ছিল কে তাই বলছেন শোনো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদিপতি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সর্ব কারণে তাহলে চারে যুগে কটি যুগ গো মা আমাদের কি গো মা জানা আছে কটি যুগ হ্যাঁ হরে কৃষ্ণ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল বলি চার যুগে তাহলে কলিযুগে যদি হরিনাম সংকীর্তন যদি সত্য হয় তাহলে আর তিন যুগের মানুষ কেমন করে মুক্তি লাভ হতো কি গো মা আমরা কলিযুগের মানব জাত আমরা কৃষ্ণ সাধনা ভজনে আমরা মুক্তি পেয়ে যাচ্ছি তাহলে আর তো তিনটি যুগ ছিল তাহলে ওই তিনটি যুগে মানব জাত ছিল কি গো মা সব তো মানব জাত ছিল ভগবানকে দেখেছেন তো উনিও তো মানব তাহলে আর তিন যুগে মানব জাত কেমন করে উদ্ধার হতো কি গো কারো জানা আছে হ্যাঁ হ্যাঁ
তাহলে কেমন করে জানবো? সত্য তেতা দাপর করি, সত্য যুগে ধ্যায়তে বিষ্ণু, তেতাতে যজত মথই, তাপরে সেবা পরিচর্যায়, কলিতে হরি নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তাই বলছেন শোনো, চার যুগে এই নাম যদি এই যুগে প্রকাশিত হয়, তাহলে আমরা এই যুগের মধ্যে নাম হচ্ছে বলে আমরা সর্বজীব উদ্ধার পেয়ে যাচ্ছি। তাহলে তিন যুগে কি তাহলে এই নাম ছিল না অন্য কিছু ছিল? কি গো মা? হরে কৃষ্ণ। তাহলে এই নাম কি ছিল তিন যুগে? ছিল না? হ্যাঁ। তাহলে কি ছিল না? নাম ছিল, কিন্তু প্রেমে ছিল না। তাই কি বলছেন শোনো, বলে নামে ছিল ভাই, ওই তিন যুগে নাম ছিল, বলে নামে ছিল ভাই, প্রেমে ছিল না। সে যে নামে ছিল ভাই, প্রেম ছিল না। ও সে যে নামে 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 ছিল ভাই, আজ প্রেমে ছিল না। নামে ছিল ভাই, মোদের প্রেম ছিল না। আর সেই প্রেমে কলিযুগ উদ্ধারে হবে। আর তিনি যুগে আজ নামে ছিল ভাই, প্রেমে ছিল না। কলির জীবে উদ্ধারিবে, সে যে নামে ছিল ভাই, প্রেম ছিল না। তাহলে কি ছিল? নাম ছিল, কিন্তু নামের মধ্যে প্রেম ছিল না। আর সেই প্রেম কি? প্রেম শক্তি। কার শক্তি? তারপর যুগে আমার রাধারানী শক্তি। সেই প্রেমী শক্তি কে নিয়ে এলো? আমার নিতাই চাঁদে নিয়ে এলো গো। নিতাই নাম নিয়ে এলো না। আমার নিতাই চাঁদে নিয়ে এলো গো। আমার নিতাই চাঁদে নিয়ে এলো না। কলিযুগে উদ্ধার পাবে বলে আমার নিতাই চাঁদ নিয়ে এলো গো। সে যে কলির জীবে উদ্ধার পাবে বলে নিতাই নাম